হ্যালো সকলকে। দিনটি ছিল এক রবিবার। আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম মায়ের দর্শন করব বলে। সেদিন সকাল থেকেই ওয়েদার বেশ মনোরম ছিল, আকাশ পুরো ঢেলে দিয়েছিল। তবে রোদ থেকে বেঁচে এই মনোরম ওয়েদার শরীরকে দুর্বল করতে দেয় না। চলো তাহলে এবার তোমাদেরকে নিয়ে যাব তারাপীঠে মায়ের দর্শনে। হোটেল থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে চললাম তারাপীঠ সরণির দিকে। রাস্তায় পথ চলতে এই সব দিদিমণিদের কী সব বক্তব্য নিয়ে ভয়াবহ অট্টহাসি চলছিল। তারপর তারাপীঠ সরণিতে নেমে ক্রমশ এগিয়ে চললাম মন্দিরের দিকে। আমার সামনে মা, কাকিমা, বাবা, কাকু, পায়েল, সুমনদারা এগিয়ে চলছিল। মন্দিরে যাওয়ার রাস্তাটি ছিল সরু গোছের, তার উপর সেই দিনের জন্য রাস্তায় পুরো থকথকে দই লেপে চলে গিয়েছিল বৃষ্টির ধারা। আর রাস্তার দুধার বরাবর অজস্র দোকান, যেখানে মন্দিরের পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে ঘর সাজাবার এবং খাবার দাবার এবং বাচ্চাদের খেলনা জাতীয় সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছিল। মাঝে মাঝে অজয়দা মানে আমার বাবা পিছনে ফিরে ফিরে দেখছিলেন যে আমরা সবাই ঠিকঠাক আসছি কিনা। মোটের উপর আমার সাথে যারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই এই জায়গায় নাই কম করে 2 বা 2-এর অধিকবার চলে গিয়েছিলেন। কেবল আমি একাই ওখানে এই প্রথমবার গেলাম। আমাদের মধ্যে সবথেকে সজাগ ব্যক্তি ছিলেন সুমনদা, যার অসম্ভব বুদ্ধির জোরে আমাদের 500 টাকার ভিআইপি লাইনের টাকা দিয়ে 1000 টাকার লাইনে ঢুকে গিয়ে পুজো দিয়ে আসা সম্ভব হয়েছিল। মন্দিরে ঢুকতে গিয়ে আরও কিছু জিনিস লক্ষ্য করলাম। যেমন ধরুন, এই মন্দিরে প্রবেশ করতে গেলে জেনারেল লাইন, ভিআইপি লাইন, এই রকম লাইন হয়। শুনে আবার আমার মতো ভুল করবেন না যে জেনারেল, এসটি, এসসি টাইপ কিছু জিনিস নাকি। এখানে ভিআইপি লাইনে 500, 1000 অথবা 300 টাকা দিয়ে লাইন করানো হয়। যে যেমন মূল্য দিচ্ছেন সে তেমন বা তত আগে মায়ের দর্শন পাবেন। তার মানে এই নয় যে জেনারেল ক্যান্ডিডেট কখনোই পাবে না, তা নয়, তারাও পাবেন, তবে ধরা যেতে পারে সবশেষে বা অনেক দাঁড়ানোর পরে। আমরা মন্দিরের কিছু আগে 10-15 পা দূরে একটা দোকানে, যেখানে সুমনদাই নিয়ে গেল, তারপর পা হাত ধুয়ে নিজেদের নামে পুজোর জন্য ডালা সাজিয়ে রওনা দিয়েছিলাম মন্দিরের দিকে। দোকানটির নাম ছিল কাশীনাথ পূজা ভাণ্ডার, যেখানে পাণ্ডা গোছের এক দাদা আমাদেরকে মন্দিরের বাইরে লাইনে দাঁড়ানোর আদেশ দিলেন। আবার লাইন কাছে এগোতেই লোকটির হঠাৎ কোথা থেকে একটা উদ্ভব দেখলাম যে দূর থেকেই আমাদের তাড়া দিচ্ছিল যে এখনও ছাড়েনি। আবার লাইন ছাড়ানোর পরামর্শও দূর থেকে দিয়েছিলেন। প্রতিদিন ভোরবেলা 4টায় মায়ের শিলা স্নান করানো হয়। আর আমার আরও একটা আশ্চর্য লেগেছিল যে আমি বহু মানুষের হাতে বহু নামি দামি সুরার বোতল দেখে ফেলি, তাও আবার মন্দিরেই। তারপর জিজ্ঞাসা করাতে জানতে পারি মাকে সুরা দিয়েই স্নান করানো হয়। অবশেষে মাকে একদম সামনে থেকে দর্শন মিলল। মায়ের আলতা মাখা ওড়নাটা হাতের মাথায় ঠেকিয়েই মন্দিরের ভিতরের পুরোহিত টাকাও চাইছিল, আর এক প্রকার ছুঁড়ে ছুঁড়ে যেন দরজায় ঠেলে দিচ্ছিল। মায়ের সাথে খুব জোর 2 মিনিটের সাক্ষাৎ লাভের জন্য তোড় জোর চলে। আমরা গিয়েছিলাম মালদা থেকে, আর শনিবার সন্ধে 7:40 নাগাদ রওনা দিয়ে ওখানে পৌঁছোই রাত 10:30টায়। ওখানে হোটেল সবসময় অ্যাভেলেবেল, তাই ওটা নিয়ে চাপ